হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কম উপকরণ দিয়ে অসম্ভব মজাদার শিম দিয়ে চিংড়ি মাছের ভর্তা। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। শিম দিয়ে চিংড়ি মাছের ভর্তাটাকে তৈরি করার জন্য প্রথমেই আমি 500 গ্রাম পরিমাণ শিম ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা এই ভর্তাটা তৈরি করার জন্য বিচি সহ শিমটাই নেবেন, তাহলে এই ভর্তাটা খেতে মজা হবে। ভর্তাটা তৈরি করার জন্য এখন আমি শিমের আঁশগুলোকে ছাড়িয়ে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শিমের আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। ভর্তাটাকে তৈরি করার জন্য এখন আমি কিছু উপকরণ ভেজে নিব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি তেলটার মধ্যে 5-6টি শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শুকনো মরিচটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেম প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দেশি চিংড়ি মাছ। আপনারা চেষ্টা করবেন দেশি চিংড়ি মাছটাকে ইউজ করার জন্য, এতে করে ভর্তার টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছটাকে ভাজার সময় চুলাটাকে মিডিয়াম লো হিটে রাখতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 6-7টা বড় রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 4-5টি কাঁচামরিচ। এখন আমি রসুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত উপকরণগুলোকে ভেজে নিব। রসুনটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে প্রসেস করে রাখা শিমগুলো। শিমটাকে আমি পানিটা শুকানো পর্যন্ত ভেজে নিব। শিমের পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, এতে করে আরও ভালো হয়। সবগুলো উপকরণকে এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিব। সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি উপকরণগুলোকে পুরোপুরিভাবে ব্লেন্ড করিনি, আমি কিছুটা আধা ভাঙা রেখেছি। এখন আমি ভর্তাটাকে তৈরি করে নিব। এজন্য আমি একটি মিক্সিং বোলে ব্লেন্ড করা উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখন আমি ভর্তাটাকে তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটাকে একটু বুঝে দিতে হবে, কারণ আমি চিংড়ি মাছটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। লবণটাকে দিয়ে আমি শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিব। যাদের হাত জ্বলার প্রবলেম আছে তারা গ্লাভসটা পরে ভর্তাটা তৈরি করতে পারেন। এখন আমি মরিচটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিব। মরিচের সাথে পেঁয়াজটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দেশি ধনেপাতা কুচি। দেশি ধনেপাতাটা দেওয়ার কারণে ভর্তার ফ্লেভারটা আরও বেড়ে যাবে। এখন আমি ধনেপাতাটাকে পেঁয়াজ এবং মরিচের সাথে ভালোভাবে মেখে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি সরিষার তেলটাকে হালকা মেখে নিয়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি ব্লেন্ড করে নেওয়া উপকরণগুলোর সাথে পেঁয়াজ ধনেপাতাগুলোকে ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ভর্তাটা সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সহজে অসম্ভব মজাদার এই শিম দিয়ে চিংড়ি মাছের ভর্তাটা হয়ে গিয়েছে। বিচি সহ শিমটা নেয়ার কারণেই ভর্তাটা অনেক মাখো মাখো হয়েছে এবং খেতেও খুব ভালো লাগবে। আপনারা এই ভর্তাটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগবে।
যাদের মাছ মাংস খেতে আর ভালো লাগছে না তারা এই ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।